আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এখন ইউটিউবের পাশাপাশি ফেসবুকে পেজ ক্রিয়েট করে সেখান থেকেও প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যাচ্ছে। আর এখনকার ফেসবুকের মনিটাইজেশন পলিসি আগের তুলনায় অনেক সহজ হয়ে গিয়েছে। কারণ আগে যেখানে 10,000 ফলোয়ার্স আর 6 লাখ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হতো মাত্র 60 দিনে, এখন সেটা কমিয়ে 5,000 ফলোয়ার্স আর মাত্র 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তো সেই জন্য এখন ফেসবুক মনিটাইজেশন পলিসি আরও প্রচুর সহজ হয়ে গিয়েছে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে একটা প্রফেশনালভাবে পেজ ক্রিয়েট করবেন, সেই নিয়ে আজকের ভিডিও। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। তো চলো মোবাইলের স্ক্রিনে ফিরে যাওয়া যাক। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। নেওয়ার পর তারপর ডান দিকের উপরে যে আপনাদের প্রোফাইল যে পিকচার আছে এই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এখানে দেখুন নিচে লেখা আছে পেজেস, এই পেজেস এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পর বাম দিকের উপরের দিকে দেখুন লেখা আছে ক্রিয়েট, আর এখানে নিচে যে দুটো দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আমি আগে ক্রিয়েট করেছিলাম। তো এখন নতুন যেহেতু ক্রিয়েট করবো তো সেই জন্য প্রথমে ওই ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে। তো আপনারা ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এখান থেকে গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনার পেজের নাম দেবেন, মানে আপনি যে নামে পেজটা খুলতে চান তো সেটা এখানে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি, ধরো দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের পেজের ক্যাটাগরি সিলেক্ট করবেন, মানে আপনাদের পেজটা কোন ক্যাটাগরি পেজ তৈরি হচ্ছে, মানে আপনি কী ধরনের ভিডিও এখানে আপলোড করবেন তো সেটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখুন 3-4টে ক্যাটাগরি দেখাচ্ছে। তো আমরা যদি কুকিংয়ের জন্য পেজ ক্রিয়েট করতে চান তো জাস্ট এখানে কুকিং বলে লিখবেন। লিখলে দেখবেন নিচে অনেকগুলো ওরকম কুকিংয়ের যে ক্যাটাগরি এখানে দেখাবে। দেখুন কুকিনা, স্কুল, কিচেন এইসব ক্যাটাগরি দেখাচ্ছে। তো আপনারা এইভাবে সার্চ করে দেখে নেবেন যে আপনারা কোন ধরনের পেজ ক্রিয়েট করতে চাইছেন। তো সেই ধরনের লিখে সার্চ দেবেন, দিলে বিভিন্ন রকমের ক্যাটাগরি আপনাদের সামনে শো হবে। তো আমি যেহেতু এখানে লিখছি ডিজিটাল ক্রিয়েটর বলে লিখছি, তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর বলে লিখলাম। তো দেখুন এখানে লেখা দেখাচ্ছে ডিজিটাল ক্রিয়েটর এই যে ক্যাটাগরি, তো এটাতে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন আমার ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে। তো তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখুন জেনারেল, তার নিচে লেখা আছে বায়ো, মানে আপনার পেজ সম্বন্ধে কিছু একটা লিখবেন ডেসক্রিপশন টাইপে। তো তারপর এখানে ওয়েবসাইট দিতে পারেন, এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন, লোকেশান দিতে পারেন, পোস্টাল কোড দিতে পারেন। তো এগুলো দিয়ে আপনারা ফিল আপ করে নেবেন। তো আমি জাস্ট ফিল আপ করে নিচ্ছি। তো এখানে সব কিছু ফিল আপ করার পর নিচের দিকে দেখুন লেখা আছে হাওয়ার্স, মানে এখানে আপনার পেজটা কখন ওপেন থাকবে। তো এখানে আছে নো হাওয়ার্স অ্যাভেলেবেল, তারপরে অলওয়েজ ওপেন, তারপর স্ট্যান্ডার্ড আওয়ার্স। তো আপনি এর মধ্যে যেটা সিলেক্ট করতে পারেন। তো আমি করছি অলওয়েজ ওপেন, মানে পেজটা আমার সবসময় অ্যাক্টিভ থাকবে, সবসময় খোলা থাকবে, যখন যে খুশি দেখতে পারে বা পেজে আসতে পারে। তো তার জন্য আমি অলওয়েজ ওপেন এই অপশানটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এবার জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার পেজের প্রোফাইল পিকচার দেবেন, এখানে ব্যানার দেবেন। তো আমি এখান থেকে জাস্ট একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। তো তার জন্য এই ক্যামেরা আইকন, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিতে পারেন আপনার পছন্দ মতো। তো আমি একটা ধরো সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন এখানে আমার প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেছে। তো তারপর আপনি ব্যানার সেট করতে পারেন। তো তার জন্য আপনি এই যে ক্যামেরা আইকন আছে এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি জাস্ট যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ। তো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যদি আপনি আপনার পেজের সঙ্গে কানেক্ট করতে চান তো এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি এখন দিতে চাইছি না, তো তার জন্য স্কিপ করছি। স্কিপ করার পর এখানে আপনার দেখাচ্ছে দেখুন ইনভাইট ফ্রেন্ডস। তো আপনার ফেসবুকের যেসব ফ্রেন্ড আছে তো তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন। যদি ইনভাইট করেন তারা ইনভাইটে ক্লিক করে আপনার ফ্রেন্ডদের ইনভাইট করতে পারেন। তো আমি এখন করছি না, তার জন্য নেক্সট করছি। নেক্সট করার পর দেখুন এখানে লেখা আছে পেজ নোটিফিকেশান অন ইউর প্রোফাইল, মানে এটা সবসময় আপনি অন করে রাখবেন। যদি অন করে রাখেন কী হবে, তো আপনার পেজের যেসব নোটিফিকেশান আসবে, যদি আপনার প্রোফাইল মানে আপনার ফেসবুকের যে প্রোফাইল আছে অ্যাকাউন্ট আছে সেইটা যদি ওপেন থাকে তাহলে সেখানে আপনার নোটিফিকেশান আসবে। আর যদি এটা অফ করা থাকে তাহলে আপনার নোটিফিকেশান আসবে না। তো আমি এটা অন করে রেখে তারপর ডানে ক্লিক করছি।
ডানে ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে সুইচিং টু নিড এক্সপ্লেন, মানে আপনার যে পেজটা ক্রিয়েট হয়েছে সেখানে সুইচ হচ্ছে, মানে সেই পেজটা খুলছে আর কি। তো দেখুন এখানে আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো তারপর জাস্ট আপনারা একটু নিচের দিকে আসবেন, এখানে দেখুন লেখা আছে সি ড্যাশবোর্ড, তার ডান দিকে যে 3টে ডট আছে এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড অ্যাকশান বাটন, এই অ্যাড অ্যাকশান বাটনে ক্লিক করবেন। অ্যাড অ্যাকশান বাটনে ক্লিক করার পর এডিট বাটন এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে অনেক রকম অ্যাকশান বাটন আছে, যেমন মেসেজ আছে, হোয়াটসঅ্যাপ আছে, কল আছে, ইমেল আছে। আপনি যেটা চাইবেন, যদি ইমেলের মাধ্যমে আমাকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে ইমেলটাকে সিলেক্ট করবেন, ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে কন্ট্যাক্ট করতে চায় তাহলে ওয়েবসাইট দিয়ে দেবেন, বা মেসেজের মাধ্যমে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় এখানে মেসেজে ক্লিক করবেন। তো আমি মেসেজের জন্য করছি না, এখানে দেখবেন লেখা আছে ওয়াচ নাও, এই ওয়াচ নাও ক্লিক করলে কী হবে, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তো তার লিঙ্ক এখানে আপনি পেস্ট করতে পারেন। তো আমি এই ওয়াচ নাও আমি টিক চিহ্নে ক্লিক করছি। ক্লিক করার পর ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলছে, তো আমি ওয়েবসাইটের লিঙ্ক বলতে এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তো তার জন্য আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে আনছি। তার জন্য ইউটিউবটা খুলবেন, খুলে ডান দিকের উপরে যে লোগো আছে এই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর ইউর চ্যানেল এই অপশানটাতে যাবেন, যাওয়ার পর ডান দিকের উপরে যে 3 ডট অপশান আছে এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কপি লিঙ্ক এই অপশানটাতে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করে দিলাম, দেওয়ার পর তারপর সেভে ক্লিক করবেন। দেওয়ার পর জাস্ট ব্যাকে চলে আসলাম। এবার এখন যদি আপনি আপনার পেজের প্রোফাইল পিকচার বা কভার পিকচারটাকে চেঞ্জ করতে চান, তো তার জন্য আবার ফিরে এই যে সি ড্যাশবোর্ড, তারপরে যে 3 ডট অপশান আছে এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এডিট অপশানে যাবেন। এডিট অপশানে যাওয়ার পর এখানে যে এডিট আছে এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে পিকচারটা পছন্দ সেটা সিলেক্ট করে নিতে পারেন। তো এইভাবে আপনি আপনার প্রোফাইল পিকচার, কভার পিকচার, তারপরে এখানে নিচে দেখুন লেখা আছে বায়ো, এই বায়োটাও যদি এডিট করতে চান তো এডিট করতে পারেন। তারপর এখানে দেখুন ডিটেলস, আপনার কন্ট্যাক্ট, মেল বলো বা লোকেশান বলো, সব কিছু আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন পরে। তো আমি এখন এডিট করব না, তো আমি ব্যাকে চলে যাচ্ছি। এবারে আপনি দেখবেন যে আপনার পেজটা কেমন লাগছে, কেমন দেখতে পাচ্ছে। যদি আপনার কেউ বাইরে থেকে আপনার পেজে ঢোকে আপনার পেজটা কেমন দেখতে লাগবে, তো সেটা দেখার জন্য জাস্ট ফিরে আবার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ভিউ অ্যাস, এই ভিউ অ্যাসে ক্লিক করবেন। ভিউ অ্যাসে ক্লিক করলে দেখবেন আপনার পেজটা ঠিক এমনই দেখাবে। মানে কেউ যদি আপনার পেজে ঢোকে বা আপনার পেজে এসে ভিডিও দেখে তাহলে দেখবেন আপনার পেজটা ঠিক এমনই দেখাবে। তো যদি কেউ এখানে ওয়াচ নামে ক্লিক করে তো সরাসরি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাবে। তো দেখুন আমার পেজটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওর স্টেপ অনুযায়ী ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে ফেলুন, আর সেখানে আপনারা ভিডিও আপলোড করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে ফেলুন। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীকালে নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য।